আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের উত্তরপাড়া থেকে নতুন প্রেসক্রিপশন আসছে। বাংলাদেশের উত্তরপাড়া মানে বুঝছেন আপনারা? ভারত। বাংলাদেশের উত্তরে ভারত অবস্থিত। সুতরাং একটা কথা বলি, বাংলাদেশের উত্তরপাড়া থেকে নতুন প্রেসক্রিপশন চলে আসছে, যে প্রেসক্রিপশনের ড্রাগ লিখছে তারা, যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে হবে। দেখেন ভাই, একটা কথা বলি আপনাদের, স্বৈরশাসক হয় ঠিক আছে মানুষ, কিন্তু এতটা নির্মম, এতটা নিকৃষ্ট স্বৈরশাসক পৃথিবীর লোক কখনো দেখে নাই, এখনো পর্যন্ত দেখে নাই। বাশার আল আসাদ, সিরিয়ার যে প্রধানমন্ত্রী স্বৈরশাসক, সে তো এত নিকৃষ্ট ছিল, তার থেকেও নিকৃষ্ট ছিল এই আওয়ামী লীগ সরকার। এটা জাতিসংঘের রিপোর্ট, এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা আপনার কথা না, এটা জাতিসংঘের রিপোর্ট। ঠিক আছে? তো সেই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন, এবং বাংলাদেশের উত্তর পাড়া থেকে প্রেসক্রিপশন আসছে, এবং কার মাধ্যমে বন্দোবস্ত করা হচ্ছে পুনর্বাসনের? ওয়াকার। কার মাধ্যমে? চুপ্পুর মাধ্যমে। তো একটা কথা বলি, দেখেন, জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে নতুনভাবে রাজনীতি করার জন্য বন্দোবস্ত করেছিল। ফলশ্রুতিতে, মানে তার ফলস্বরূপ আওয়ামী লীগ কি দিল জিয়াউর রহমানকে? শেষ। শেষ করে দিল, জিয়াউর রহমানকে শেষ করে দিল। এরপরে কি করলো? পিলখানায় 57 জন সেনা অফিসার হত্যা করলো বেছে বেছে। এরপরে কি করলো? 2013 সালের 5ই মে শাপলা চত্বরে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে গণহত্যা চালাইলো। এরপরে কি করলো? 2024 সালে এসে অসংখ্য শিশু, অসংখ্য ছাত্র, অসংখ্য জনতা, তাদেরকে শেষ করে দিল। এই আওয়ামী লীগকে যদি আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করার বন্দোবস্ত করে দেন, তাহলে ভাইবে নেন, আমার এবং আপনার বেঁচে থাকার ন্যূনতম কোনো আশা রাখলে হবে না। মানে আপনি, আমি শেষ, আপনার এবং আমার ফ্যামিলিও শেষ। সুতরাং এই আওয়ামী লীগ যাতে কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়, সেটি আগে নিশ্চিত করতে হবে। নির্বাচন পরের কথা, নির্বাচন বাংলাদেশে হবে। হ্যাঁ, ডক্টর ইউনূস একজন সৎ লোক, সে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মতো লোক না। সুতরাং ডক্টর ইউনূস যেহেতু আছে, সেহেতু নির্বাচন হবেই, কিন্তু নির্বাচনের আগে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ কত বছর রাজনীতি করতে পারবে না বাংলাদেশে, বা আদেও পারবে কিনা, এরকম একটা বন্দোবস্ত করে দিতে হবে আমাদের। তা না হলে আমরা নির্বাচন হইতে দেবো? এটা কি মামুর বাড়ির মহা পাইছেন আপনারা, যে বললেন না নির্বাচন দিয়ে দিলাম? আপনাদের তো কিছু বলবে না, কারণ আপনারা তো আওয়ামী লীগকে চাচ্ছেন। এখন যারা নির্বাচন নির্বাচন করতেছেন, আমরা এগুলো বুঝি। আপনারা তো আওয়ামী লীগকে আনার জন্য নির্বাচন নির্বাচন করছেন, যে তাড়াতাড়ি নির্বাচন থেকে এর ভিতরে আওয়ামী লীগ চলে আসুক, এরপরে আওয়ামী লীগ চলে আসুক। আপনাদেরকে বলে রাখি, এই যদি নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন, তাহলে এই ভারতের যে প্রেসক্রিপশন, উত্তরপাড়ার যে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন অনুযায়ী 2008 সালে যেমন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হয়েছিল, এরকম 2-3 টার্ম নির্বাচনের পরে কোনো এক নির্বাচনে আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশে রাজনীতি করার বন্দোবস্ত করে দেওয়া হবে। সুতরাং আমরা যারা আছি, আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলতেছি, এদের কিন্তু খুঁজে খুঁজে বের করে এদেরকে নির্মম ভাবে হত্যা করা হবে। 57 জন সেনা অফিসারকে যেমন হত্যা করেছিল, জিয়াউর রহমানকে যেমন হত্যা করেছিল ফলস্বরূপ, এরকম কিন্তু আমাদেরকেও খুঁজে খুঁজে বের করা হবে। সুতরাং হয় আমরা থাকবো বাংলাদেশে, না হয় আওয়ামী লীগ থাকবে, দুইটার একটা বন্দোবস্ত করতেই হবে। এর পরে নির্বাচনের কথায় আসতে হবে। নির্বাচন হবে কিনা এর পরে প্রশ্ন হবে, যে নির্বাচন হবে কিনা। আগে হচ্ছে আওয়ামী লীগ থাকবে বাংলাদেশে নাকি আমরা থাকবো। যারা জুলাই 24 গণ অভ্যুত্থানে ছিলাম, ভূমিকা রাখছে, কথা দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, যেভাবে হোক, তারা কি চায়, আগে তারা থাকবে দেশে নাকি আওয়ামী লীগ থাকবে, এটার বন্দোবস্ত আগে করতে হবে, এটার ফয়সালা আগে করতে হবে, তারপর নির্বাচন। এর আগে যেই দল নির্বাচন করবে, আমরা ভাববো সেই দল আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে।